আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। আওয়ামী লীগের লকডাউনের নামে নাশকতা ঠেকাতে দেশজুড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা ও আশেপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাজীপুরে একটি যাত্রীবাহী বাসে ও ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে 2 যুবলীগ নেতা সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। গাজীপুর মহানগরীর ভোগড়া পেয়ারাবাগান এলাকায় মঙ্গলবার ভোর 4:30টার দিকে ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানায়, কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে পুরোপুরি পুড়ে যায় বাসটি, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এছাড়া মঙ্গলবার ভোরে গাজীপুর মহানগরের তেলির চালা ও শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় আরও 2টি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কালিয়াকৈরের চক্রবর্তী এলাকায় একইভাবে আরেকটি যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এদিকে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। সেখানে আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। রাজধানীর ধানমন্ডি সচিবালয় মোড় ও কাউরান বাজারে মাছের আড়তের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ধানমন্ডির 11 নম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় 27 নম্বর থেকে আটক করা হয় 2 যুবলীগ নেতাকে। পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। যারা নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্তে 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। রাজধানী ও আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় 14 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বিকালে নগরীর 5 লাইশ থানাধীন চশমাহীন এলাকায় সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে 7 জনকে আটক করা হয়। তবে বাড়িটিতে সাবেক মেয়র বা সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের কোনো স্বজনকে পাওয়া যায়নি। গত রাতেও নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালায় এবং বেশ কয়েকজনকে আটক করে। 13 নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এদিকে আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও লাঠি মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির ও জুলাই ঐক্য। নিষিদ্ধ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, তাই তারা দেশে জ্বালাও পোড়াও করলে দেশের মানুষ ও সরকার তাদেরকে কঠোর হাতে দমন করবে। 9 জানুয়ারি 2004 সালে ফ্যাসিস্ট, খুনি, অনৈতিক, অবৈধ সরকারের পতন হয়েছে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, তাদের কোনো রাজনীতি করার অধিকার নাই। অতএব আজকে বাংলাদেশে যদি কেউ অরাজকতার সৃষ্টি করতে চায়, সেটা সরকার কঠোর হস্তে দমন করবে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী স্বপু। দুপুরে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়ায় বিভিন্ন বাজারে 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে তিনি এই মন্তব্য করেন। মীর শরফত আলী স্বপু বলেন, 13 নভেম্বরকে কেন্দ্র করে কোনো অরাজকতা করলে তা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে। আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য সবাইকে মাঠে থাকার অনুরোধ জানান তিনি।
ভাগ্য পরিবর্তনের আশায় অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাচ্ছেন অনেক তরুণ। গেল 2 বছরে সিলেটের সুনামগঞ্জের 250-রও বেশি যুবক দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইটালিতে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত প্রতারক চক্রের হাতে জিম্মি হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফেরেন তারা। মুক্তিপণ দিতে না পেরে অমানবিক নির্যাতনের কারণে প্রাণ হারাতে হয়েছে অনেকেরই। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। সাগরের মাঝখানে আমরা প্রায় রাতের ভিতরে যাওয়ার প্ল্যান ছিল। রাতের ভিতরে রাত হয়ে গেছে, ফজরের টাইম। ওই সময় তাদের যে কোস্টগার্ড, যেটা পুলিশ বলে আর কি, ওরা এসে আমার আক্রমণ করছে। সুনামগঞ্জের জাকারিয়া আহমেদ ইয়াহিয়া 2021 সালে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে কয়েকটি দেশ পেরিয়ে লিবিয়ায় পৌঁছান। গত বছর ইতালির উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন জাকারিয়া সহ শতাধিক অভিবাসন প্রত্যাশী। পরে স্থানীয় মাফিয়া চক্র আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তাদের কিনে নেয়। পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পর ছাড়া পান জাকারিয়া। প্রায় 30 লাখের মতো টাকা গেছে আমার ছেলের তুলে। আমার ছেলে 2 মাস পর আমরা খোঁজ খবর পাইছি না। লিবিয়ান লোকই ধরে নিয়ে যায়, না হয় মাফিয়া ধরে নিয়ে যায়, না হয় আর্মি ধরে নিয়ে যায়। জাকারিয়ার মতো আরো অনেক তরুণ অবৈধ পথে উন্নত দেশে যাওয়ার নেশায় প্রতারণার শিকার হচ্ছেন। মুক্তিপণ দিতে না পারলে হারাচ্ছেন প্রাণ। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য বলছে, গেল 2 বছরে দালালের মাধ্যমে লিবিয়া গিয়ে দেশে ফিরেছেন সুনামগঞ্জের অন্তত 265 জন তরুণ। মসজিদের ইমাম, শিক্ষক সহ বিভিন্ন সামাজিক স্তরে সচেতনতা কার্যক্রম চলছে বলে জানায় জেলা প্রশাসন। কুফল বা ফলাফল পরিণতি সম্পর্কে আমরা অভিবাসন প্রত্যাশীদের অবহিত করে থাকি। দালালদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার তাগিদ আইনশৃঙ্খলা বাহিনীর। কোনো দালাল বা অন্য কোনো কাউকে জড়িত পাওয়া যায়, আমি অনুরোধ করব সবাইকে আমাদের পুলিশের সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। অবৈধ পথে ইউরোপে যাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ, এরপর পাকিস্তান, সিরিয়া, মিশর, সুদান সহ আরও কয়েকটি দেশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার জসিম উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপাতে রাঙামাটির কাপ্তায়ের কর্ণফুলী পেপার মিলস কেপিএম থেকে প্রায় 11 কোটি টাকার কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে 178 মেট্রিক টন কাগজ সেখান থেকে সরবরাহ করা হয়েছে। বাকি 736 টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে 2026 সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। নির্বাচন কমিশনের এই অর্ডারের পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও মিলটি মোট 37 কোটি টাকার বেশি মূল্যের কাগজের অর্ডার পেয়েছে। চলতি অর্থ বছরে কেপিএম এর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3500 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় শিল্পের এই বড় চুক্তি কাপ্তায়ের কাগজ শিল্পে নতুন গতি এনে দিতে পারে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে র্যালিটি পৌর শহরের গোহাটা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। জেলা বিএনপি নেতা আলমগীর মাহমুদ আলম ও উপজেলা বিএনপির সদস্য কবির উদ্দিন বৈরম সহ গফরগাঁও এবং পাগলা থানা বিএনপির হাজারো নেতা কর্মীরা র্যালিতে অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা
গণমানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় লিফলেট বিতরণের পাশাপাশি অসহায় ও অসচ্ছল নারী পুরুষের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে ভালুকা সদর ইউনিয়নের খাড়ুয়ালি এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ঢাকার ধামরায়ে 2 কেজি 600 গ্রাম হিরোইন সহ কেতাবুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। সকালে উপজেলার সোমবাগ ইউনিয়নের গোয়ালদি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে হিরোইন সহ তাকে আটক করা হয়। আটক কেতাবুল ইসলাম ওই বাড়ির ভাড়াটিয়া। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। উদ্ধার করা হিরোইনের বাজার মূল্য 2,60,00,000 টাকা বলে জানিয়েছেন র্যাব 4 সিপিসি 2 এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ও নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় বিজিবির অভিযান চলাকালে চোরাকারবারীরা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটটি থেকে প্রায় 2,000 পিস ইয়াবা ট্যাবলেট ও 3,600 পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। 59 বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নাটোর সদর উপজেলার টট্টলিয়াপাড়ায় এক ওষুধ ব্যবসায়ীর ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্বাস আলী জানান, পারিবারিক কাজে বাসায় তালা দিয়ে পরিবার সহ দয়ারাপুরে ছিলেন তিনি। এরপর গত রাত 12টার দিকে বাসায় ফিরে দরজা ভাঙা ও ঘরের সমস্ত মালামাল তছনছ অবস্থায় দেখতে পান। তার অভিযোগ, গাছ বিক্রির টাকা সহ আলমারিতে থাকা নগদ 6,70,000 টাকা ও অন্যান্য মালামাল লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আগামী 17 নভেম্বর টাঙ্গাইলের সন্তোষে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে 7 দিনব্যাপী ভাসানী মেলা। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাসানী ফাউন্ডেশন ও খোদাই খেদমত গারের আয়োজন করে। উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ। মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক শানু, জেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, ন্যাপ ভাসানী সভাপতি হাসরাত খান ভাসানী সহ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ঝালকাঠির কাঠালিয়ায় ইউএনও কাপ ফুটবলে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইনান এক্সপ্রেস একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা কাঠালিয়া উপজেলা ফুটবল একাডেমি একাদশকে টাই ব্রেকারে 3-2 গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। টুর্নামেন্টে বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর এবং ঝালকাঠি জেলার 8টি দল অংশ নেয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।